তুমি যে আমার, তুমি যে আমার, আমি যে তোমার। আর তুমি যে আমার গো, আমি যে তোমার। কি গো? তাই আমি তোমাকে তোমার সীমন্তে সিঁদুর পরিয়েছি শুধু এক জন্মের জন্য নয়, 7 জন্মের জন্য। সত্যি বলছো তো? হ্যাঁ। তাহলে কথা দাও। তাহলে আমার হাতে হাত রেখে কথা দাও, তুমি 7 জন্মের সঙ্গী হয়ে থাকবে। আমি কথা দিলাম। এই নিশিরাতে কত সুন্দর তুমি আমাকে কথা দিয়েছো, তাই কি বলে জানো? কি? আজকে রাতে এসো শপথ করি, তাই দুজনে দুজনা হাতি ধরি, একই সুরে দুজনে গাইব, একই পথে দুজনে চলব। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার গো, আমি যে তোমার। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার হাতি ধরি। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার হাতি ধরি, একই সুরে দুজনে গাইব, একই পথে দুজনে চলব। তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার, আমি যে তোমার। আর তুমি যে আমার গো, আমি যে তোমার। বাড়িতে আছে যারা মোদের গুরুজন, চলব তাদের কথা দিয়ে মোরা বাড়িতে আছে যারা মোদের গুরুজন, চলবো তাদের কথা দিয়ে মোরা একই পথে দুজনে চলবো, একই সুখে দুজনে গাইব। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার। তুমি যে আমার গো, আমি যে তোমার।
যদি জীবনে আসে একই সাথে চলবো মোরা পাশে পাশে। দুঃখ যদি জীবনে আসে একই পথে চলবো মোরা পাশে পাশে। দুঃখকে জয় মোরা করব এক সুরে দুজনে গাইব। তুমি যে আমার আমি যে তোমার। তুমি যে আমার আমি যে তোমার। আর তুমি যে আমার গো আমি যে তোমার। আজকে রাতে এসো শপথ করি দুজনে দুজনার হাতে ধরি। আজকে রাতে এসো শপথ করি দুজনে দুজনার হাতে ধরি। একই পথে দুজনে চলবো একই সুরে দুজনে গাইব। তুমি যে আমার আমি যে তোমার। তুমি যে আমার আমি যে তোমার। তুমি যে আমার গো আমি যে তোমার। সত্যি এত ভালোবাসো, এত সুখ আমার কপালে সইবে তো? কি বলছো তুমি? হ্যাঁ, সুখ দুঃখ সম্পূর্ণ সেই জনের দেওয়া। কিন্তু প্রেরণা, কি? আমার শ্বশুর ঠাকুর শাশুড়ি মা বলে গেছেন তোমাকে নিয়ে সারাটা নিশ্চয় আমায় জেগে থাকতে হবে বাসরি ঘরে। ও প্রেরণা, কি আমি গো? কি করে জেগে থাকবো বলো তো? কেন গরম তো লাগছে ভালোই। এভাবে তুমি আমাকে হাওয়া করবে আমি তোমাকে হাওয়া করব। ও মা, তা হুম এইভাবে কি রাতটা কেটে যাবে? সত্যি বলেছো। এই শুনো না, কি? একটা যুক্তি দেব? কি যুক্তি? চলো না গো, বিয়ে হয়ে গেল আমার, কত সুন্দরভাবে সখীদেরকে নিয়ে ধুলো খেলা খেলতাম, তাই চলো না এই বাসের ঘরে ধুলো খেলা খেলি। ও, তুমি এই বাসর ঘরে ধুলো খেলা খেলবে? হ্যাঁ। তাহলে বুঝি তুমি ওই উজানিনগর থেকে তোমার শাড়ির অঞ্চলে বেঁধে ধুলো নিয়ে এসেছো? না তো। তাহলে এই বাসর ঘরে কোথায় ধুলো পাবে? ও প্রাণনা, কি? তাহলে কি করবে? মারবেন, আমি ঘেমে গেছে কিন্তু। শোনো 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 শোনো, আমার কাছে যুক্তি আছে। তাই? হ্যাঁ। তাহলে বলো কি যুক্তি আছে তোমার কাছে? বৌদিরা বলেছে বাসর ঘরে নাকি পাশা খেলতে হয়। পাশা? হ্যাঁ। ও প্রাণনা, কি? আমি তো পাশা শাড়ি খেলতেই জানি না। জানো না? না। যদি আমি তোমায় শিখিয়ে দিই? যদি তুমি শিখিয়ে দাও তাহলে আমি চেষ্টা করব। সত্যি বলছো তো? হ্যাঁ। বেশ, তাহলে এই যে পাশার কুটি, এটা হচ্ছে পাশার কুটি। এটা দিয়ে কি হবে? তুমি এভাবে মারবে, যদি এদিকে মানে মানে চিৎপট? চিৎপট, মানে এদিকে যদি পড়ে তাহলে হবে চিৎ, এদিকে যদি পড়ে তাহলে হবে আচ্ছা চিৎ। ঠিক আছে, পট। তাহলে খেলা শুরু করো। কি? তাহলে খেলা শুরু করো। খেলা শুরু করে দেবে? হ্যাঁ। বেশ ঠিক আছে। কি নেবে? কি নেবে বলো? আমি আমি চিত নেব। আরে খেলিব খেলিব পাশা, ও গইনা বাসর ঘরে। ওই আমি খেলবো, যাও যাও। আরে বাবা খেলো না। ওই খেলবোই না। তুমি আমার সঙ্গে পাশা খেলছো, অথচ জানি না এই বাসর ঘরের মধ্যে এমন কোন দেবতা রয়েছে তুমি তার সঙ্গে কথা বলছো। যাবো না, আমি তোমার সঙ্গেই বলছি।
নাও। এবার তুমি এই দিকে মুখ করো। আচ্ছা ঠিক আছে। ও পাশা খেলো রে ও বলা, কে বালি তুমি খেলো পাশা খেলা। তাই ও পাশা খেলো রে ও বলা, বালি তুমি খেলো পাশা খেলা। ও পাশা খেলো রে ও বলা, বালি তুমি খেলো পাশা খেলা। আর না খেলিব না খেলিব না তো এই না পাশা খেলা পাশা খেলো। আমি খেলবো না। একটু আগেই তুমি বললে যে তুমি যদি শিখিয়ে দাও তাহলে আমি পাশা খেলবো, কিন্তু কেন খেলতে চাইছো না? ও বুঝতে পেরেছি, তোমার মুখটা এই দিকে করেছিলাম সেজন্য খেলবে না। আচ্ছা ঠিক আছে, এই দিকের কথা নাও। আমি তো খেলবো না। কেন খেলবে না? ও প্রেরণা, কি খেলা খেলতে গেলে কিছু জানে রাখতে হয়। কি জানে রাখবে বলো? আচ্ছা বলো তো, ও গো তুমি যে দিলে না তো কি দেবে মাঝে গো পাশা খেলো। বাহ, বাহ, বাহ। খেলা শিখলে না, আর আমি যদি হেরে যাই তোমায় কি দেবো? আমায় কি দেবে? অবশ্যই তোমায় কিছু দেবো। তুমি তোমার মনের কথা আমি বুঝতে পেরেছি। এই পাশা খেলার মধ্যে, যে কোনো খেলার মধ্যে যদি কিছু দানে না রাখা যায় ভালো লাগে না। তাহলে কিন্তু ভালো লাগে না। তাই কি বলছি জানো? কি? আর আমি যদি হারি বেহুলা দেব গলার মালা গো পাশা। এই দেখো, এগুলোর মালা দেবে? হ্যাঁ, হ্যাঁ। আসতে মনের মতো স্বামী পেয়েছি গো, সত্যি রাজপুত্র হয়ে আমাকে এই গলার মালা দেবে। বাহ, তোমার মনটা তো অনেক বড়। কথাই বলেছে, এই জন্যই বলেছে পুরুষদের মনটা ছোট হয়। বাহ 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 বাহ। সত্যি এটা, পুরুষদের মনটা কিন্তু ছোট হয়। কি গো মায়েরা, সত্যি না? আহ, বাপরে, চুপ করো। আর মায়েদের মনটা অনেক বড়। তুমি বলছো তোমার মায়ের মন অনেক বড়? মানে অবশ্যই। তোমরা নারী জাতি অনেক বড়, অবশ্যই। আমরা পুরুষ জাতি ছোট? হ্যাঁ। কে বলেছিল? বারে, তুমি আমার স্বামী, তুমি হেরে গেলে সামান্য মালা দেবে, এত তোমার ছোট মন? আচ্ছা, একটা খেলার মধ্যে কিছু দান, এই মালা কেন তোমাকে আমি 1 টাকা দিতে পারতাম, কিন্তু এই মালার দাম জানো? কত? 1,00,000 টাকা। তাই? যে এই মালা সবাই পরিধান করতে পারে না, কিন্তু জানো, টাকা দিয়েও কিনে পরিধান করতে পারে না। সব নারীরা কিন্তু অলংকারকে ভালোবাসে না। তাই কি গো, আমার মতো নারী তো আমি অলংকারকে ভালোবাসি না। এবার তুমি কি বলবে বলো শুনি? তুমি অলংকার ভালোবাসো না? না। সত্যি বলছো? হ্যাঁ। কি বলছো তুমি? অবশ্যই। যদি অলংকার না ভালোবাসো তাহলে আমার পিতার দেওয়া অষ্ট অলংকার তোমার সারাটি অঙ্গে বলতে পারো তুমি কেন পরে রয়েছো? হ্যাঁ, আমি পরিধান করেছি আমার ভালো লাগবে বলেই, কিন্তু তোমার কাছে আমার সেই পাওনা তো চাওয়া নয়। আমি যদি অন্য কিছু চাই। কি চাইবে? তাই কি বলো? মুখ ফুটে বলতে হবে, তুমি আমার স্বামী, তোমাকে বুঝে নিতে হবে। তার মানে তুমি বলতে চাইছো আর আমি তোমার সহধর্মিনী, তুমি চাও আমার কাছে কি চাইবে, তুমি যা চাইবে আমি তাই দেব। বেশ, আমি মালা দিতে চাইছি আমার যতটুকু সামর্থ্য। ঠিক আছে? নারী
হচ্ছে হ্যাঁ। সত্যি করে বলতে বলবো না, পরে বলছি। আচ্ছা ঠিক আছে, আমার যতটুকু সামর্থ্য আমি তোমায় দিতে চেয়েছি, ঠিক আছে, ঠিক আছে? মেনে নিলাম। এবার তুমি বলেছো আমি যা চাইবো তুমি তাই দেবে। অবশ্যই, তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী, তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেবো। বেশ, তাই হবে। তাহলে আগে কে দান চালাবে? তুমি। হ্যাঁ, বেশ, চালাও। এবার বলো তুমি কি নেবে? আমি পট নেব। পট নেবে? হ্যাঁ। চিত 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 চিত। এই দেখো চিত হয়েছে, এবার কিন্তু মালাটা দাও, দাও। তুমি কিছুক্ষণ আগে বললে আমার অলংকারের প্রতি লোভ নেই, হ্যাঁ, তাহলে এভাবে কারাকারি করে নিয়ে লাভ কি আছে? বারে তুমি হেরে গেছো, আমায় দেবে না? এই দেখো ছিঁড়ে যাবে কিন্তু। আমাকে দাও বলছি। দেবো তো অবশ্যই। হ্যাঁ, বাপরে, মনে হয় আমাকে আমার চিবিয়ে খাবে মনে হচ্ছে। না চিবিয়ে নয়, না দিলে কিন্তু ধুতিটা খুলবো। ওই! দাও বলছি। অসভ্য মেয়ে কথাকার। কেন? আমি তোমাকে দেবো বলেছি তো, দাও। এভাবে তাড়াহুড়ো করে কি আছে? আমি কি চলে গেছি এখান থেকে? না না, কোনো মানে পুরুষদের মনটা যখন ছোট হয় পুরুষরা হ্যাঁ, বেঈমান হয়। সময় একদিন সবারই আসবে। কোথায় পালাচ্ছ? কোথাও না, বাসের ঘুরেই আছি, দাও। এই মালখান আমি তোমাকে দেবো বলেছি, হ্যাঁ, তোমাকে দেবো বলেছি, কিন্তু আমি তোমাকে বলিনি যে তোমাকে আমি এক্ষুনি দেবো। বলেছিলাম না গো, পুরুষদের মনটা শুধু ছোট নয়, পুরুষরা বেঈমান হয়। সত্যি তুমি বেঈমান। দেখো কি? যে অপমান তুমি আমাকে এই নির্জন বাসর ঘরে করছো, সব দেবতা কিন্তু দেখছে। অবশ্যই, তোমার অপমান মানে সব প্রত্যেক দেবতার অপমান। ওই যে ওদের মুখে কোনো হাসি নেই, কেন জানো? হাসি কেন নেই? ওই যে পুরুষের একটা পুরুষের অপমান মানে সব পুরুষেরই অপমান। হ্যাঁ হ্যাঁ, তুমি বলে যাও বলে যাও বলে যাও। অবশ্যই, কেন বলবো না? তাই তোমাকে দেবো আমি বলেছি, এখন দেবো না। যখন পিতা আমাদেরকে এই বাসর ঘর থেকে নিয়ে যাবে স্বর্ণতলা করে রাজপ্রাসাদেই, হ্যাঁ। তখন আমি তোমাকে শুধু এই অলংকার নয়, আবার তোমাকে স্বর্ণকারকে ডেকে অলংকার বানিয়ে দেব। ও তাই? ঠিক আছে, মনে রাখো কিন্তু আমারও সময় আসবে। মানে তুমি তুমি যেই কথা বললে, কিন্তু আমারও সেই সময়টা আসবে। তোমরা কিন্তু এই কথাটা গোপনে রাখবে কিন্তু। মানে আমার স্বামী আমাকে দিতে চেয়েছে আর দেবে না, সত্যি স্বামী পেয়েছি, যাক মানতে হবে। যাক, আমার স্বামী যখন দেবে না, তাহলে এই মুহূর্তে আমি কি করবো? অভিমান করবো, আমি স্বামীর সঙ্গে একটাও কথা বলবো না। এবার সবাই বলো তো, একটু আগে বললো যে আমার অলংকারের প্রতি লোভ নেই, অলংকার আমার দরকার নেই, এখন মালাখানা দিচ্ছি না বলে বাংলা 5-এর মতো মুখটা করে ওইদিকে বসে আছে। ওই শুনছো, ধুতিটা মনে হয় অর্ধেকটা খুলেই দিয়েছে। শোনো, এ মা, আমাকে দেখে হাসছো, আবার কথা বলবে না? শোনো না, শোনো। থাক, হয়েছে, আমি বলেছি না বলবো না। প্রথম দিনে যদি এরকম ঝাঁস হয়, 2 মাস পার হলে কি হবে? এভাবে রাগ করতে হয় না, এই বাসর ঘরে রাগ করতে হয় না। কেন রাগ করবো না? কিসের জন্য রাগ করবো না? ওগো রাগ করো না, তুমি মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না, ও সোনা রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না, ও সোনা রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না।
সাথী যার নেই তার কি আছে বলো, সাথী যার নেই তার কি আছে বলো, সঙ্গী হব আমি পাশে তুমি থাকো না, রাখো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না, ও সোনা রাখো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। বলেছি না বলবো না বলবো না বলবো না বলবো না। ঠিক আছে, যখন এই মালাখানা তুমি না দিলে তুমি আমার সঙ্গে কথা বলবে না, তাহলে নাও। কত আদর। ও প্রাণনাথ, কি তোমার মালা পরে আমায় কেমন মানিয়েছে গো। খুব সুন্দর, কেমন সুন্দর। শুধু মুখটা উল্টো দিকে করতে হবে। তার মানে কেমন করে? এই দিক দিয়ে। কোন দিকে বলো। শোনো, তোমাকে এত সুন্দর লাগছে, হ্যাঁ, কি আর বলবো। কি? মনে হচ্ছে আমাদের এই উত্তর দিকে যেমন অঙ্কিত করেছে, তোমাকে শোনো, ওখানে ওঠো। আচ্ছা উঠলাম, তারপরে এখানে একটা পা দাও। আচ্ছা দিলাম। উপরে করো, উপরে। আচ্ছা দিলাম। জিভটা বের করো। কেন? মানে সুন্দর লাগবে? হ্যাঁ, তাই? জিভটা বের করো। দেখে নাও। চোখগুলো একটু বড় বড় করো। কেমন লাগছে গো? আমি যদি ওর পায়ের নিচে শুয়ে যাই তাহলে মা কালীর মতো লাগবে না? ওই আমাকে কালির মতো লাগছে? হ্যাঁ। এখনো কিন্তু মানায়নি। শুনো শুনো, কি? তুমি দূরে কেন? তুমি ঘুমাও। তোমার বুকে পা দিয়ে এইভাবে করে দাঁড়াবো, তাহলে তো কালি মানাবে আমাকে। শোনো 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 শোনো, আমাকে কালির মতো লাগছে। তোমাকে আমি তোমার সঙ্গে মস্করা করলাম, রাগ করো না। কালী একখানা সেই দেবী। তাই? হুম। আচ্ছা ঠিক আছে, তোমাকে দেবতার দেবীর আসনে বসিয়েছি। এবার কিন্তু খেলা শেষ। কি? খেলা শেষ না, না মানে? তুমি খেলেছো আমার কাছে, তুমি জিতেছো, হ্যাঁ। তুমি আমার এই অলংকারখানা নিয়েছো। এবার আরেক দান হবে। না ও প্রাণনাথ, আমার মাথাটা কেমন ধরে ধরেছে, আমি আর খেলতে পারবো না। কে ধরেছে? মাথাটা ধরেছে। কে ধরেছে? মাথাটা ব্যথা করছে। শোনো, তোমার বাহানা আমি বুঝতে পেরেছি, তোমার মাথা ধরেনি। আচ্ছা বাবা ঠিক আছে, তোমায় কাঁদতে হবে না, খেলো। আমি কাঁদবো? নাও বাপরে। এবার নাও। আমার হবে পট। এবার- পট? হ্যাঁ পট। পট নেবে? পট নেবো আমি। পট চিত পট চিত পট চিত পট চিত পট চিত। পট পট চি। পট। তুমি যে হয়েছো ঠিক আছে, এই যে নাও। তুমি হয়েছো। এই শোনো, শোনো, আওয়াজটা শোনো। একটু কমেছে। এই শোনো না, কি? মানে এই মালাটা আমি তোমাকে পরিয়ে দিলাম। দাঁড়াও, আমার দেওয়া মালা তুমি আমাকেই দেবে ফেরত? আরে বাবা তুমি ভুল ভাবছো, তোমার গলাটা ফাঁকা লাগছে, তুমি আমার স্বামী তো, তোমাকে আমি এটা উপহার দিচ্ছি। তোমার বুঝতে পেরেছি, এই জন্য মনে হয় পশ্চিম বাংলাটা মেয়ে চালাচ্ছে, তাই তো? দাঁড়াও, তুমি পরে নাও না গো। শোনো, আমি পড়তে পারবো না, তুমি আমাকে পড়ে দিবে সেটা আলাদা কথা, কিন্তু তুমি আমাকে কথা দিয়েছো আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। ঠিক আছে, শোনো শোনো, আমার কানের সোনা নেবে? হ্যাঁ নেব। নাও। দাঁড়াও, শুধু কানের সোনা নিলে হবে? তোমার কানের সোনা নিতে হবে। ঠিক আছে, কানের সোনা দেবো, গলার মালা দেবো, হাতের চুড়ি তোমাকে পরিয়ে দেবো। তুমি হাতের চুড়ি পরিয়ে কানের সোনা পরিয়ে আমাকে সিঁদুর পরিয়ে তোমার বউ সেজে বসে রাখো, আর আমার থুতিটা তুমি পড়ে নাও। আচ্ছা বাবা, আমি অলংকার ছাড়া আমার আর কি আছে যে তোমায় দেব? এখন বলেছে অলংকার ছাড়া, এখন তখন বলেছিল যে পুরুষেরা নাকি মিথ্যেবাদী। তার মধ্যে তুমি কি বলতে চাইছো? ও পাগল হলাম গো, তার মানে তোমার রূপ দেখে। কি বলছো তুমি?
একবার মাঝে দাঁড়াও, আমি সম্পূর্ণ কথা তোমাকে বলছি। পড়েছো তুমি গজমতির হার, পড়েছো তুমি গজমতির হার, তাই ফুটেছে তোমার এই বাসর ঘরের রূপের বাহার। তাই তুমি আজকে আমাকে দাও সুরত সিংহার। না, আমি কি কেন? পারবো না। তুমি আমাকে কথা দিয়েছো, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। অসম্ভব। ও পাগল হলাম রে তোমার রূপ দেখে। এসো তাই আমি যা চেয়েছি এই বাসর ঘরে তোমাকে তাই দিতে হবে, না হলে কি? নারী জাতির হবে কলঙ্ক। অসম্ভব। আমি অসম্ভব। পারবো না। তুমি পুরুষকে করেছো অপমান, সেই অপমানের প্রতিশোধ নিতে আমি তোমার কাছ থেকে এমন জিনিস চেয়েছি, তুমি যদি না দাও তাহলে হবে এই নারী জাতির অপমান। না, আমি পারবো না। পারবে না? না। আর মুখমণ্ডল দেখি তোমার পূর্ণিমার চাঁদ পাগল। আর কেশগুলি দেখি তোমার হারিয়া চামড় পাগল। এসো সুন্দর, না। এসো তুমি আমার কাছে এসো না। এভাবে দূরে থাকলে হবে? স্বামী গো, তুমি আমায় স্পর্শ করো না, আমার কাছে তুমি এসো না। তোমার কাছে যাবো না? না। তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। কিন্তু না। তাই দুয়ান দুটি দেখি তোমার আকাশের তারা পাগল। আর নয়ন দুটি দেখি তোমার আকাশের তারা পাগল। এসো। আর দন্ত শাড়ি দেখি তোমার হিরের গাঁথনি পাগল। এভাবে যদি আমি তোমার সঙ্গে সময় নষ্ট করি তাহলে হয়তো প্রভাত হয়ে যাবে। কি করবে? তাই এই নির্জন বাসর ঘরে তোমার কাছ থেকে আমি আমার পাওনাখানা আদায় করে নেব। দেখি দেখি এই বাসর ঘরে তোমাকে কে রক্ষা করতে আসতে পারে। এসো বেহুলা, এসো। ওই আমায় ছুঁয়ো।